দেখবো। তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে মোশন ট্র্যাকিং। যেমন আমরা অনেক সময় দেখি এই যে এই জাহাজটা চলতেছে, এই জাহাজের পাশে যদি কোনো লেখা থাকে, ওই লেখাটা ওই জাহাজের সাথে হচ্ছে যাচ্ছে আর কি। এটাকে মোশন ট্র্যাকিং বলে আর কি। আবার এই জিনিসটা অনেক সময় হয়, আমরা অনেক ভিডিওতে দেখে নাম্বারটা এদিক সেদিক মুভিং করে, এই কোণা থেকে এই কোণায় এভাবে মুভ করে, যাতে কেউ এই ফুটেজটা কপি করতে না পারে আর কি। তো এই দুইটা জিনিস ইজিলি দেখে ফেলতে পারবো আর কি। তো প্রথমে ধরুন আমি এখানে একটা টেক্সট নিব। সাপোজ এই যে টেক্সট জিনিসটা, এই যে ইসেনশিয়াল গ্রাফিক্স এখানে আসলেই এই যে এখানে সাইডে আছে টেক্সট, এগুলা দেখানো হয়েছে আগে। টেক্সে আসলাম, জাস্ট এখানে আমি দিলাম আর কি ভিডিও এডিটিং, এতটুকুই এডিটিং দিলাম। তারপর হচ্ছে এটাকে আমার সিলেকশনে আনতে হবে, এই যে এখানে সিলেকশন টুল দিলাম, ওকে চলে আসলো। এরপর আমি চাচ্ছি এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড করতে আর কি। তো এখন আমি এই ভিডিওটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা সিলেক্ট হয়েছে, এখানে আবার যদি ক্লিক দিই নিউ লেয়ার, দেখেন একটা রেক্টেঙ্গুলার আছে, এটা আনবো। এটা আনছি, দেখেন এটা উপরে এইদিকে অ্যাড হচ্ছে, কারণ আমি আগে ভিডিওটা সিলেক্ট করছি, তারপরে এটা করছি। এখন অনেক সময় এখানে একটু সমস্যা হয়ে যায় কি, সাপোজ আমি এটা কেটে দিলাম, এই যে আমি এটা কেটে দিলাম ডিলেট। সমস্যাটা হয় ওখানে, কেউ যখন শুধু ডিরেক্ট এখান থেকে আসে, এখানে কিন্তু এখন টেক্সটটা সিলেক্ট করা নাই, এখানে আসলো রেক্টেঙ্গুলার নিল, তাহলে দুইটা লেয়ার হয়ে গেল। দেখেন এদিকে এখানে একটা, এখানে একটা, দুইটা লেয়ার হয়ে গেল। তো এগুলো অনেক সময় লেয়ার অনেক মানে অনেকগুলো লেয়ার হয়, তো টাইমলাইনটা বড় হয়ে যায়। তো এখন আমার দুইটার প্রয়োজন নাই, আমি চাচ্ছি একটাই। সেই জন্য আগে এখানে টেক্সটটা সিলেক্ট করব, ভিডিও এডিটিং এ যে টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার এটা দিলাম। এবার এই জিনিসটা তো লেখার উপরে, আমি চাচ্ছি এটা নিচে থাকবে, আসুক। তারপর এটাকে বড় করে এই জায়গাটাকে একটু কাস্টমাইজ করব, যে এই জিনিসগুলো এটার মতো করে করলাম আর কি। এখন সাইডে দিয়ে আমি চাচ্ছি একটু কর্নারগুলো অ্যাঙ্গেল করে দিব আর কি। এই যে দেখেন একদম এখানে চার সাইডে চারটা আছে আর কি, এই যে এরকম। এইটার কাছে মাউসটা নিলে একটা প্লাসের মতো, এই যে শুট করলে যেরকম ইয়েটা হয় আর কি, এরকমটা আসে। এই যে এখানে গেলাম, একটু জাস্ট মাউস চাপ দিয়ে ধরে এভাবে যদি দেই, বিষয়টা এরকম হয়। বাট আমি চাচ্ছি হালকা করে জাস্ট কর্নারটা একটু অ্যাঙ্গেলে থাকবে, এতটুকু, খুব বেশি না। এবার জিনিসটা হচ্ছে এমন দেখাচ্ছে, এই যে এটা। এখন এটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, এখান থেকে মোশনে আসলাম, এখানে বলছি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে সবসময় মোশনে কাজ করব। দেন এই জিনিসটাকে আমি এখানে হচ্ছে অ্যাডজাস্ট করলাম, এখন তো এখন আমি চাচ্ছি যে এই যে এখান থেকে এখানে একটা চিকন বের হোক আর কি, জাস্ট এতটুকুই। এখানে একটা চিকন রেখা বের হবে। দেখেন এই জিনিসটা কিভাবে করতে পারি, এই যে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা এই যে জাস্ট কিভাবে কাটবো, এই যে রেজার টুল, এটার কাজ দেখছি, টেক্সের কাজ দেখছি, এতটুকু আর আহামরি দেখিনি। তবে আজকে আরেকটা জিনিস দেখতেছি, এই যে পেন টুল দিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে এটাকে বড় করি। আমি চাচ্ছি এখান থেকে এখানে আসবো, এখানে ক্লিক দিব। আচ্ছা এটা তো আচ্ছা দেখেন অনেকগুলা লেয়ার এখানে অটোমেটিক হয়ে গেছে। এটাকে বি দিয়ে কেটে দেই, এখানে শেপে আসলাম, শেপটা হচ্ছে হয় না। আবার এখান থেকে দেখাচ্ছি যে পেন টুলে আসবো, এখান থেকে এখানে যাব, সিলেক্ট করলাম, এখান থেকে এই যে দেখেন অটোমেটিক এদিকে চলে আসছে। আমার প্রয়োজন ফিলটা প্রয়োজন নাই, কেটে দেবো। আমার প্রয়োজন স্ট্রোকটা হলে রেখার মতো এইভাবে হবে। হালকা একটু আর্ট করে দিলাম, এটাকে হচ্ছে একদম নিচে আনি, তাহলে হচ্ছে এটা শেপের নিচে চলে যাবে। যে সিলেকশন, এটাকে পেন টুলটাকে সিলেকশন মোডে আনতে হবে, এই যে এখানে দিলাম, দেন চলে আসলো। এটাকে এখানে ক্লিক দিয়ে বড় করলাম, দেন বিষয়টা হচ্ছে এই যে এখানে হলো। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এখানে তিনটা কাজ করছি, বাট লেয়ার হয়েছে একটা, কারণ আমরা এই যে এখানেই কাজগুলো করে ফেলছি। আপনি চাইলে ওই যে ওইভাবে আলাদা আলাদাভাবেও করতে পারেন, বাট ওইভাবে লেয়ার বেশি হয়ে যাবে। এখন এভাবে করলাম। এখন আমি যদি এখান থেকে দেখি যে বাসটা চলতেছে, হ্যাঁ এটা এইভাবে শুরুতে আনলাম, এটা করলাম, বাসটা বাস না সরি, যে এটাই লঞ্চটা চলতেছে, চলে যাচ্ছে। এখন দেখেন শুরুতেই এটাকে পজিশনে আগে আনি, সেট করি আর কি, এই পজিশনে থাকবে। আমি চাচ্ছি এই পজিশনে থাকবে, আর এটাকে এখানে নিয়ে আসি, এটা হচ্ছে অ্যাঙ্গেল পয়েন্টটা। এখন এটা চলমানও থাকবে, এটাও চলতে থাকবে এটার সাথে। এই জিনিসটা কিভাবে করবে,
এবার আসি মেইন কাজে, যেটাকে আমরা এতক্ষণ বলছিলাম মোশন ট্র্যাকিং করব। এর পাশাপাশি এই জিনিসগুলো দেখানো হয়েছে, বাকি আরেকটু ডিটেলসে জানলাম, তাহলে আরেকটু উপকার হলো আর কি। এখন বাসটা যেহেতু চলতেছে, এই পজিশনে আমি একটা কি ফ্রেম বসাই দিব, এখানে পজিশনে বসাইলাম। এখন আমি যদি একটু সামনে যাই, দেখেন এটা কিন্তু একটু সরে গেছে, এই একটু সামনে আসলাম, দেন এটাকে, আচ্ছা এটা আমি এই যে ভেক্টর মোশনে করে ফেলছি, বাট আমি এই মোশনে দিব, এটাকে উঠাই দিব, এখানে মোশনে কাজ করব, যেহেতু মোশন নিয়ে কাজ করতেছি। এখানে সিলেক্ট করলাম, দেন এখানে দেখেন পজিশনটা এই পজিশনে আছে, আর একটু সামনে যাক, এই যে পজিশনটা কিন্তু লড়ে গেছে, এটাকে আবার এখানে নিয়ে দেই, হ্যাঁ আবার চালু করলাম, একটু সামনে আবার পজিশনটা হয়ে যাচ্ছে, মানে এই পজিশনে আর কি, কথার কথা এটা এখানে একটু করলাম, আবার যদি দেই, আবার একটু একটু করে এখানে দিচ্ছি। দেখেন এটা করলে কি হচ্ছে, এই যে অটোমেটিক এদিকে কি ফ্রেম অ্যাড হচ্ছে। হ্যাঁ, জিনিসটা আমি যদি একটু আরো বড় করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন এভাবে নিয়ে আসলাম, এখানে আসার পরে এই যে এটা হচ্ছে এখানে, আমি যদি একদমই এটাকে বড় করি তাহলে একটু আরো হবে আর কি। দেখেন ওটা কই চলে গেছে, এই যে দেখেন উপরে উঠে গেছে। এবার আশা করি আরো ভালো করে বুঝতে পারবেন। এটাকে সিলেক্ট করলাম, মোশনে আসলাম, এটা উপরে উঠে গেছে, বাট এটা থাকার কথা ছিল এই যে এখানে। হ্যাঁ, এখানে যদিও এখানে লম্বা একটা গ্যাপ পড়ছে, আশা করি এতটুকুর মধ্যে কিছুটা হলো বুঝতে পারবেন। এখন যদি দেখি এই যে জিনিসটা, এই যে এটার সাথে সাথে চলতেছে, এই যে এটা যদি এরকম হইতো, জাহাজটা এদিক থেকে এসে ওইদিকে যাচ্ছে, তাহলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারতেন। তা যাই হোক, আশা করি এই যে বুঝতে পারছেন, মানে আমি চাচ্ছি এই পজিশনে এটাকে রাখার জন্য আর কি, এই পজিশনে। এটা তো বুঝছেন, মানে আসলে উদ্দেশ্যটা কি ছিল, এটা যেখানেই যাক আমার টেক্সট এটার সাথে চলাফেরা করবে এইভাবে। জি ভাই, বুঝতে পারছি। যে এই যে শুরু থেকে আবার যদি দেখি, দেখেন এখানে এই যে এটা যাচ্ছে টেক্সট, অনেক সময় এরকমটা থাকে আর কি। এখন যেহেতু এই জিনিসটা বুঝলাম, আচ্ছা ক্লাস রেকর্ড করতেছি, সমস্যা নাই, আপনারা পাবেন, রেকর্ড দিব। তো এখানে একটা টপিকস দেখানো হইলো, এই যে এটা একটা টপিকস দেখানো হইলো এই জিনিসটা। এখন এই জিনিসটা আমি হচ্ছে রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে আমি এটাকে ছোট করে, আমি এখানে জাস্ট কথার কথা একটা নাম্বার যদি লিখি, অনেক সময় আমরা দেখি ভিডিওর মধ্যে 0182, আমরা জাস্ট একটা নাম্বার লিখলাম আর কি। এখানে কথার কথা এই নাম্বারটা, এই নাম্বারের ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করতে হলে এখানে সিলেক্ট করলাম, এখানে আসলাম, এই যে এখান থেকে টেক্সট থেকে ফন্টটা সিলেক্ট করা যায়, যে কোনো একটা ফন্ট দিলাম। দেওয়ার পরে এটা যদি কালার চেঞ্জ করতে চাই, এগুলো এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। ফন্টটা একটু বোল্ড করে দেই, কালারটা এই কালারটা দেই। একটা কালার দিলাম এতটুকু। এখন অনেক সময় আমরা দেখি বিভিন্ন ভিডিওর মধ্যে যে এই জিনিসটা পুরোটা মুভ করে। কেন মুভ করে? কারণ অনেকে ই কমার্স ব্যবসা করে অনলাইনে, তো তারা চায় যে তাদের ফুটেজটা অন্য কেউ যাতে ইউজ করতে না পারে, সেই জন্য এটা পুরোটাই মুভ করে। এখন এই জিনিসটাও এই কি ফ্রেমের মাধ্যমে করা হয়। দেখেন আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এখানে আসলাম, সিলেক্ট করলাম, এটা আসলো, তারপরে কোথায় আসবে, এই যে মোশনে। এখন দেখেন মোশনে আসার পরে এই যে এটাকে এখানে নিয়ে দিলাম আর কি, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা। কেন এখানে নিলাম, এটা আগে দেখানো হয়েছে একটা ক্লাসে, এখানে থাকলে এই জায়গা থেকে নাড়াচাড়া করবে। এখন এই ভিডিওটা হচ্ছে কথার কথা, আমি যদি দেখি 4 সেকেন্ড করলাম, যে এই ভিডিওটা 4 সেকেন্ড, আমি চাচ্ছি 4 সেকেন্ডে এই জিনিসটা পুরোটা মুভ হবে, এই দিক থেকে ওই দিকে যাবে। তো শুরুতেই এটা এখান থেকে শুরু হবে। তো এখানে আমি একটা কি ফ্রেম বসাই দিলাম, এই যে মোশন পজিশনে। এখানে একটু সামনে আসার পরে আমি এটাকে হচ্ছে একটু সামনে নিয়ে আসলাম, এদিকে আসবে, এই যে দেখেন একটা রেখা আসছে। আর একটু সামনে যাওয়ার পরে আমি চাচ্ছি এটা এদিকে উঠবে এভাবে, আর একটু সামনে নিলাম, তারপরে এভাবে আসবে ঢেউয়ের মতো। আর একটু সামনে নিলাম, তারপর হচ্ছে আবার এই কর্নারে গেল,
আর একটু সামনে আসলাম, আবার আমি এই কর্নারে আনলাম জিনিসটা, এই যে পুরোটাই দিয়ে দিলাম। যেহেতু আমাদের ভিডিওটা ছোট, যে সেই কারণে হচ্ছে অনেকগুলো কি ফ্রেম অ্যাড হয়েছে। একটা 3 মিনিটের ভিডিও হলে ডিউরেশনটা আরো কম হইতো আর কি। এখন যদি আমি দেখি ভিডিওটা চলতেছে, এটা এখানে খুব ফাস্ট হচ্ছে, কারণ হচ্ছে যে ভিডিওটা ছোট আছে। আমি এগুলো কেটে দিই, তাহলে ইয়ে হবে। এই যে একটা ভিডিও চলতেছে, নাম্বারগুলো এভাবে স্লো মোশনে ইয়ে করবে, হ্যাঁ, যে দিক থেকে আপনার ইচ্ছা হয় আর কি। এখন নাম্বারটা এরকম থাকে না, আর একটু ডিজাইন করা থাকে, অপাসিটিটা একটু কমানো থাকে। এখন এই অপাসিটিটা এই দিক থেকেও কমানো যাবে, এই দিক থেকেও কমানো যাবে। এই দিক থেকে কোথায়, এই যে এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা যদি কমান, একদম মিশে গেছে, হালকা করে এইভাবে থাকে নর্মালি। এবার হচ্ছে অপাসিটিটা কমানো। এই যে এখানে আসলাম, আমি এটাকে এখানে দেই, তারপরে আবার একটু এখানে নেই, প্রয়োজনে এটাকে আমি বড় করলাম, এটাকে আপাতত ডিলিট করলাম। এখন যদি দেখি জিনিসটা দেখেন, এই যে মুভ হচ্ছে এভাবে স্মুথলি। এটা যদি আরো ইয়ে করি, এভাবে হচ্ছে নর্মালি ভিডিওর মধ্যে বিভিন্ন মোশনের ইয়েগুলো অ্যাড করা হয়। তো দুইটা জিনিস দেখলাম। আরেকটা জিনিস এখন দেখি দিই, এটা এখানে আনলাম, এখান থেকে এতটুকু আমি এটা দিয়ে বোঝাচ্ছি। এই যে এটা দিয়ে অনেক সময় ভিডিও যারা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও মেক করে, তারা হচ্ছে এই পাশে হচ্ছে নিজেদেরকে রাখে ছোট করে বা লম্বালম্বি, মানে রেক্টেঙ্গুল এরকম আর কি। আপনি এখানে এসে যে কারো যদি ভিডিও দেখেন, হ্যাঁ, বিশেষ করে এই ইমাম গাজী অথবা আলী আব্দুল, ওনারা দেখবেন যে পাশে দিয়ে ওনাদের ছবিটা ছোট করে রাখে আর কি। আমি যদি দেখাই, এখানে একটু দেখাই, দাঁড়ান। এখানে আমার একটা ভিডিও আছে, তাহলে বিষয়টা সুবিধা হবে। এই যে এইভাবে, হ্যাঁ, এই যে এই থাম্বনেইলের উপরে দেখেন, নিচেরটা দেখেন এরকম সাইডে করে রাখে আর কি, ভিডিওর মধ্যে কথা বলে। এই জিনিসটা হচ্ছে কিভাবে করবো এখানে দেখেন। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি কথার কথা ধরেন, এটা হচ্ছে একজন মেন্টর, উনি স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছে, পাশে হচ্ছে উনি লম্বালম্বি থাকবে, গোলাকার না। গোলাকার জিনিসটা খুব আগে চলতো, এখন হচ্ছে তেমন একটা চলে না, এখন হচ্ছে গোলাকার। মানে এইভাবে লম্বালম্বি। তো সবার আগে আমাকে এটা রিসাইজ করতে হবে, মানে কেটে নিতে হবে। রিসাইজটা আমরা জানি কিভাবে করতে পারি, আমরা ক্রপ টুলের কাজ শিখছিলাম, CROP, যেটা ইফেক্টে এসে সার্চ করলাম, এখানে এসে দেখলাম, দেখার পরে এই যে এখানে আসলাম, এখানে আসার পরে এইভাবে আমি আমার মতো করে কাটতেছি আর কি, মানে যতটুকু আমি থাকবো বা আপনি থাকলেন, এইভাবে। এই যে জিনিসটা হলো, এখন এই যে পুরোটা কিন্তু ইজিলি হয়ে গেল। এখন এই সাইডের জিনিসটা কিভাবে হচ্ছে আমরা ইয়ে করব, অ্যাঙ্গেল করব। যেমন এই যে শেপের ক্ষেত্রে দেখেন, আমি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এই যে নিউ লেয়ার এখানে আসলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে এখানে আমার স্ট্রোকটা অফ করি, অফ করলাম। এই যে এখানে আসলাম, এখানে এসে কথার কথা আমি এটা দিয়ে একটু দেখাই। এই ভিডিওটা হচ্ছে 4K ভিডিও, যে কারণে একটু স্লো করে আর কি, সমস্যাটা ওখানে। এই যে যেমন এই কর্নারে একটু আগে যেটা দেখেছিলাম, এখানে আনলেই এই যে চতুর্পাশে কর্নার হয়ে গেছে, খুব সুন্দর বর্ডার, হ্যাঁ, বর্ডার রেডিয়াস বা এটা হচ্ছে এভাবে। এটা তো আমি শেপের ক্ষেত্রে করতে পারলাম ইজিলি। এটা এখানে আসলাম, এই যে এখানে এই অপশনটা আছে, এইভাবেও করা যায়, অনেকভাবে করা যায়। এটা শেপের ক্ষেত্রে করা যায়। এখন এই জিনিসটা কিভাবে করব এখানে ভিডিওর ক্ষেত্রে করার জন্য দেখেন একটা ইফেক্ট আছে, অন্যভাবেও করা যায়, বাট আমরা ইফেক্ট দিয়ে দেখবো, কারণ আমরা বলছিলাম প্রতিদিন কিছু কিছু ইফেক্টের কাজ দেখবো আর কি। ভিডিও ইফেক্ট, আপাতত ভিডিও ইফেক্টগুলো দেখতেছি, তাহলে হচ্ছে আমরা ওই যে ইফেক্ট যেগুলো থাকে ওইগুলো কভার করতে পারবো। তো এখানে যদি আমি লিখি, একটা ইফেক্ট আছে ROUG, এই যে আসছে, এই যে এটা, এই যে দেখেন রোজেন এইজ নামে একটা ইফেক্ট আছে। এটা হচ্ছে এই যে এখান থেকে পাচ্ছে, এটা ভিডিও ইফেক্ট থেকে পাচ্ছে, হ্যাঁ, যে ভিডিও ইফেক্ট এখান থেকে এটা পাচ্ছে হচ্ছে রোজেন এইজ। এই জিনিসটা এনে আমি ভিডিওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে অনেক টাইপের কাজ করা যায়। দেখেন অলরেডি কি হয়েছে, অটোমেটিক সাইডে একটা কার্ভের মতো তৈরি হয়েছে এই ইফেক্টটা দেওয়াতে। দেখেন এই যে
আমি ভিডিওটা চালু করলে এটা শো হচ্ছে না, যাই হোক অফ করলে জিনিসটা বোঝা যাচ্ছে আর কি। যে দেখেন সাইডে একটা ঢেউয়ের মতো, বাট আমাদের উদ্দেশ্য ওইটা না। এখন আপনার কাছে যদি মনে হয় আপনি এইভাবে রাখবেন, রাখতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। এই যে জিনিসটাকে একটু ছোট করি, ছোট করার পরে এই যে এখানে আসলাম ইফেক্ট কন্ট্রোল থেকে আর কি। এখানে দেখেন প্রথম যে অপশনটা ইচ টাইপ, এখানে অনেকগুলো টাইপ আছে, তো এগুলো একটা একটা দিয়ে দেখবেন। বাট আমরা যে জিনিসটা দেখতে আসছি সেটা দেখার জন্য এখানে কাটে আসবো, কারণ সাইডে হচ্ছে আমরা কাটবো, কাটে আসলাম। আসার পরে কালার যেটা আছে এটা, এখানে যে মানগুলা, এই মানগুলা জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি সাপোজ বর্ডারটা একটু বাড়াই, দেখেন বর্ডারটা বাড়াইলে কি হয়েছে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা থাক, তারপরে এখন দ্বিতীয় মানটা একটু বাড়াই তো দেখি কিরকম হচ্ছে। দ্বিতীয় মানটা বাড়ানোতে এরকম হচ্ছে। তারপরে মানটা যদি আরেকটু বাড়াই, কি হচ্ছে, বাড়ানো যাচ্ছে না। তারপর মানটা শুধু 1 পর্যন্ত, তাহলে আমি এটা কি করব, 0 করব। তাহলে দেখেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি কি করলাম, জাস্ট মানগুলো একটু বাড়াইছি কমাইছি, দেখলাম যে কি হয়। এখানে মুখস্থ করার মতো কোনো কিছু নাই, জাস্ট একটা মনে রাখবেন, এইভাবে করার জন্য কাট জিনিসটা রাখতে হবে। আর এই মানগুলো বাড়াবেন কমাবেন, দেন আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন আর কি। এখানেও এগুলো একটু বাড়াইলাম কমালাম, বা কি হয় হচ্ছে না। এখানে আমি যদি একদম বর্ডারটা 0 করে দিই, তাহলে এটা হচ্ছে আবার সলিড হয়ে গেল আর কি। এটাকে যদি বর্ডারটা বাড়াই, তাহলে হচ্ছে এই যে এভাবে হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এরকম হয়ে গেল। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন ইজিলি। এখন দেখেন আমি চাচ্ছি যে কি, এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে বা মানটা এইভাবে আছে, আমি চাচ্ছি এই জিনিসটাকে কপি করে রাখতে। আমি জাস্ট কি করব, যখন অন্য কোনো প্রজেক্ট ফাইল খুলবো, অটোমেটিক আমি কপি করে পেস্ট করে দিব ওখানে। এখন সেটাও করা যাবে কিভাবে, এই যে এই জিনিসটা তো করলাম, এই জিনিসটাতে আমি রাইট বাটন ক্লিক দিব। নর্মালি তো এমনি আমি কপি করতে পারবো, এই যে দেখেন রাইট বাটনে ক্লিক দিয়ে কপি করলাম, কপি করে পেস্ট করে দেবো, অন্যটা হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে না, কপিও করবো প্লাস এটাকে সেভ করে রাখবো। যখনই আমি প্রিমিয়ার প্রোতে আসবো, ওই সেভ করা কপি ফাইলটা আমি ওখানে পেস্ট করব। এখন সেটার জন্য কি করতে হবে, রাইট বাটনে ক্লিক দিলাম। এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেভ প্রিসেট, মানে এই যে এখানে অনেকগুলো মান আছে, অনেকগুলো অপশন আছে, এই সবগুলো অপশনকে একত্রে করতে চাচ্ছি, যেটার নাম হচ্ছে প্রিসেট। রাইট বাটনে ক্লিক দিলাম, এই যে সেভ প্রিসেট নামে একটা অপশন আছে, সেভ দিলাম। সেভ, এই যে এখানে ওই ফাইল নামটাই কিন্তু দেখাচ্ছে, দেখেন এই যে এখানে আর কিছু করা লাগবে না, এগুলো যেভাবে আছে এগুলো থাকবে। দেন ওকে, ওকে দিব। এখন এটা তো সেভ হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে এটা কোথায় সেভ হচ্ছে। এখন আপনি যদি এই ইফেক্টে আসেন, কথার কথা আমি এই ইফেক্টটা ক্লোজ করে দিই, ইফেক্টটা ক্লোজ করে দিলাম, পাচ্ছি না, তাহলে কোথায় আসবো, উইন্ডোতে কই যাব, যে ইফেক্ট কন্ট্রোল, কই এই যে ইফেক্ট, শুধু ইফেক্ট এখানে দিলাম। দেন এটা এখানে আসলো। এখন দেখেন আমি এটাকে একটু আনলক করি, তাহলে এইভাবে দেখে। এখন দেখেন ওই ইফেক্টটায় দেখেন ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, আমরা জাস্ট ভিডিও ইফেক্টগুলো একটা একটা করে দেখতেছি। ট্রানজিশন জিনিসটা আমরা এক ক্লাসে দেখে ফেলবো, তো এটা নিয়ে জানি। আর অডিও ট্রানজিশন বা অডিওর কাজগুলো একটা ক্লাসে দেখব। জাস্ট আমরা যে জিনিসটা বারবার আসবে সামনে, সেটা হচ্ছে ভিডিও যে ইফেক্টগুলো, ওইগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা যে এই জিনিসটাকে সেভ করলাম, এটার নাম কি ছিল, প্রিসেট। এখন এই যে দেখুন উপরে একটা প্রিসেট নামে অপশন আছে, আমি যদি এটার ভিতরে ঢুকি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে এই যে দেখেন এখানে 2টা সেভ দেওয়ার কারণ, আমি আগেই একটা সেভ করে রাখছি আমার কাজের জন্য। এখানে দেখাচ্ছে আপনি যেটা সেভ করলেন। এখন আমি ধরেন আবার দেখাই, আমি নতুন নাম দিই, ধরেন আমি নাম দিলাম ক্লাস, যেহেতু আজকে একটা ক্লাস 6, এভাবে দিলাম, ওকে দিলাম। তাহলে কই আসলো, এই জিনিসটা ইয়ে হয়ে গেছে, ইফেক্ট, এই যে দেখেন প্রিসেটে আসলাম, কই, এই যে দেখেন ক্লাস 6, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, এই জিনিসটা আমি যদি এখানে অফ করি, অথবা আমি এই জিনিসটা কি করলাম, ডিলিট করে দিলাম এখান থেকে। এখন দেখি তো এই যে ক্লাস 6 নামে যেটা সেভ দিছি, এটা যদি এখানে আনি পেস্ট করি, কাজ হয় কিনা দেখেন, অটোমেটিক কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে অনেক সময় আপনারা সেভ করতে পারেন প্রত্যেকটা জিনিস। এটা আমি দেখাই দিলাম সেভ প্রিসেট নামে, এটা এখানে হচ্ছে হবে, মানে সেভ হবে আর কি এই জিনিসটা। এভাবে আপনি এখানে যত কাজ করছেন আজ পর্যন্ত, আমরা যত কাজ দেখাইছি ওইগুলো চাইলে এখানে হচ্ছে আপনি সেভ করতে পারেন। এই যে এখানে যেমন ক্রপও চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন, এই যে সেভ প্রিসেট।
হ্যাঁ, তো যেহেতু ক্রপ জিনিসটা বেশি মান নাই, উপরে মানে চতুর্দিক থেকে কমায়, সেগুলো প্রয়োজন হয় না। বিশেষ করে এরকম টাইপের যখন থাকে, অনেকগুলা মান থাকে, অপশন থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে একবার কাজ করে ওটা সেভ করে রাখবেন, তখন জাস্ট পেস্ট করবেন, বারবার করা লাগবে না। এখানে আর কি দেখাচ্ছিল, আচ্ছা রোটেট ভিডিও, আচ্ছা ফ্লিপ ভিডিও আরেকটা জিনিস। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে আমরা আধা ঘন্টা করে দেখি, যেহেতু বড় হলে বোরিং চলে আসে, আমরা জাস্ট আরেকটা জিনিস দেখব, তাহলে শেষ করে দিব আর কি লাস্ট। ঠিক আছে, কি বলেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, সেটা যেমন এটাকে একটু সবগুলা রিমুভ করি, রিমুভ এট্রিবিউট করে দিলাম। কেউ কি কিছু বলতে চাইছিলেন? বলতে পারেন। না না ভাইয়া বলে না। আচ্ছা, তাহলে এখন যে আরেকটা জিনিস, যেমন অনেক সময় ফ্লিপ ভিডিও বলতে ধরেন চার কোণায় চারটা ভিডিও থাকে আর কি, এদিকে থাকে, এদিকে থাকে, এদিকে থাকে। এখন এই জিনিসটা দেখার জন্য আরেকটা জিনিস আমরা যেহেতু আসছে, দেখেন আমি চাচ্ছি এখানে তো আমি আসলে কোনো স্কেল বা কিছু পাচ্ছি না, যে এরকম যদি হইতো এখানেও যে স্কেল করার মতো একটা সিস্টেম থাকতো তাহলে খুব ভালো হইতো। এই জিনিসটাও করা যায়, কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলেই আশা করি এটা আসার কথা, এই যে আসছে। হ্যাঁ, কিবোর্ডের মানে আর প্রেস করছি, কন্ট্রোল আর, তখন এই যে একটা স্কেল আসে। এখন আপনি দেখতে পারবেন এই যে এখানে 0 থেকে 1900, 1920, এই যে একটু 1920, আর এই দিক থেকে হচ্ছে 0 থেকে এই যে 1080, এদিকে মানগুলো হচ্ছে দেখা যায়। এটাকে হচ্ছে আমি বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি 4টা ফুটেজ 4 কোণায় থাকবে। তো এখানে যখনই মাউসটা নিচ্ছি, দেখেন এই যে মাউসটা নিচ্ছি, আমার এইদিকে একটা চেঞ্জ হচ্ছে আর কি মাউসটা। এখন আমি যদি মাউস চাপ দিয়ে ধরে নিচে নামাই, একটা স্কেল নামবে এখানে, এই যে এভাবে স্কেল নামছে। ঠিক সেম এদিকেও যদি যাই, গেলাম, এই যে গেলাম, আসলো, এটাকে মাঝখানে ধরে আনলাম। এখন আমি চাচ্ছি যে 4 কোণায় 4টা ভিডিও থাকবে আর কি। এটা আমি কেটে দেই, কারণ এটা 4K ভিডিও, যে কারণে একটু ঝামেলা করতেছে। জাস্ট নর্মাল একটা আমি যদি আনি, একটা ইমেজ নেই, যেহেতু ইমেজ দিয়ে বুঝাইতে পারবো। এই যে একটা ইমেজ নিলাম, কথার কথা এটা ধরেন ভিডিও। হ্যাঁ, এখন সবার প্রথমে 4 কোণায় 4টা, এটাকে মূলত ফ্লিপ ভিডিও বলে বা অনেক কিছু বলে আর কি। এখন দেখেন আমরা এতদিনে যা যা শিখছি ওইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। সবার আগে কি করব, আগে ছোট করব সাইজটাকে ছোট করে আমরা এদিকে নিয়ে যাব, এই যে এভাবে ভিডিওটা যতটুকু হয় আর কি। এখন দেখেন এই পজিশনে ঠিক আছে, সেটা ভিডিওর উপরে করতেছে। ভিডিওটা যেহেতু ছোট থাকবে, এই পজিশনে সেট করলেন। এখন যদি সেটের বাইরে চলে যায়, তাহলে ওনাকে কি করতে হবে, কেটে ফেলতে হবে। যে জিনিসটা আমরা ক্রপ, এই যে ইফেক্টটা, তো আমি এখান থেকে করে দিছি ইফেক্ট। এই জিনিসটা দেখেন এখানে ধরে আমি এখানে এনে দিলাম। এই যে দেখেন এখানে যদি দেই হবে না, কারণ এটা চলে যাবে। আমি যদি ওই যে উপরে রাখি, দেখেন উপরে একটা নীল রেখা আসছে, তার মানে এই লাইনে দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো। এখান থেকে জাস্ট ক্রপটা আমি এনে দিয়ে হচ্ছে এই যে নিচের জিনিসটা আমরা কেটে দিব, কেটে দিলাম। সেম এই জিনিসটাকে আবার কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এই সাইডে নিয়ে গেলাম, আবার প্রয়োজনে ক্রপ টুল দিয়ে ওইটাকে আমি করবো আর কি আমার মন মতো। এভাবে মূলত ভিডিওগুলো 4টা ভিডিও একসাথে করে আর কি। আহামরি এখানে ওইরকম কিছু না। এই যে এভাবে অনেকেই করে, মতো করে একটু সময় নিয়ে হচ্ছে রিসার্চ করে, আবার অনেক সময় এইদিকে একটা রেখা দেয়। এখন এই জিনিসটা কিভাবে করব, সাপোজ আমি এগুলোকে সরাই দিই। এখন এই যে এই দিক থেকে এবং এই দিক থেকে একটা রেখা আসবে, এটা আপনি চাইলে যে এখান থেকে রেক্টেঙ্গুলার এটা দিয়েও করতে পারেন। এটা আসলো, এটাকে একেবারে চিকন লম্বা করলেন, এটাকে চিকন করলেন, করে এভাবে দিলেন। তারপরে এটাকে করলেন, তারপর এটাকে আবার কপি করলেন, এই যে এই জিনিসটাকে, এগুলোকে একটু বড় করে তাহলে বুঝতে পারবেন। কালারটা চেঞ্জ করি,
রোজ দিলাম, রাইট বাটন ক্লিক দিয়ে জাস্ট লেভেলের কালারটা চেঞ্জ করলাম আর কি। এই যে দুইটা, এটা চোখে লাগতেছে না, ব্লু। এই যে এই দুইটা হচ্ছে রেক্টেঙ্গল। এখন আরেকটা তো দিলাম, এটাকে আমি এদিকে আনি, এটাকে হচ্ছে এইভাবে হচ্ছে ঘুরাতে চাচ্ছি, তাহলে এটা কি হবে, রোটেট। যে রোটেট এসে আমি যদি 90-তে দেই তাহলে পারফেক্ট দিলাম। এই জিনিসটাকে বড় করতে হবে, শেপে ক্লিক দিলাম, চলে আসলো, বড়তে গেলাম, এইভাবে ধরে বড় করে দিলাম। এগুলো হচ্ছে একটু সময়ের কাজ আর কি। এভাবে এরকমটা অনেক সময় অনেক ভিডিওতে দেখা যায় আর কি, 4টা ভিডিও একসাথে দেখায়। এই যে এখান থেকে এগুলো একটু সময় নিয়ে ইয়ে করা লাগবে, এতটুকু। এখন 4টা ভিডিও যখন আমি প্লে দিব একসাথে চলে, এখন যে অনেক সময় অ্যানিমেশন হয়ে আসে আর কি 4টা ভিডিও 4 দিক থেকে, সেটা ওই যে আমি যদি দেখি এই এখান থেকে হচ্ছে আসবে, যেমন এদিক থেকে আসবে, আমি ধরেন এই যে এখানে একটা পজিশন লাগাইলাম, তখন তো কি ফ্রেম লাগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ কি ফ্রেম, তখন এটা এদিকে দিলাম। এখন যদি আমি একটাই দেখি, এই যে এটা এভাবে আসবে, তখন এটা অনেক ফাস্ট চলে আসছে। ছোট তো এগুলা 1 সেকেন্ডেরও কম সময় ছিল ফুটেজটা। এই যে এইভাবে তখন 4টা যখন একসাথে আসবে তখন একটু সুন্দর লাগবে আর কি, সাউন্ড ইফেক্ট সহ একসাথে যখন আসবে তখন এটা একটু সুন্দর লাগবে, এতটুকুই। এইভাবে হচ্ছে মূলত 4টা বা 2টা হলে ওইভাবে মূলত ক্রপ টুল দিয়ে ওইটাকে আগে রিসাইজ করে নেবেন, এরপরে 2টাকে 2 সাইজে ফালাই দিবেন আর কি, এতটুকুই। তাহলে আজকে হচ্ছে মেইন যে বিষয়টা ছিল যে মোশন ট্র্যাকিং, ফ্লিপ ভিডিও আর রোটেট ভিডিও, আসলে ওইটাই সেম। ধরেন আপনি একটা জিনিসকে ধরেন এগুলা কেটে দিলাম, এটাকে হচ্ছে যদি আমি এভাবে রোটেট করি তাহলে এটা এরকম হয় আর কি। অনেক সময় ধরেন একটা ভিডিও হয় এইভাবে আসলো, ধরেন এই পজিশনে 0 0, দেন এটাকে কি করলাম 90-তে এইভাবে দিলাম, এদিক থেকে এটা আসলো, এই যে তখন এটা কি হবে, একটু ঘুরে আসলো আর কি। এই যে দেখেন ঘুরে আসলো, দেখলেন? এটাকে যদি আমি একটু এগুলোকে ইয়ে করি, মানে স্মুথ করি, এইভাবে আসলো। যদি আরেকটু সামনে নেই তাহলে আরেকটু স্লো মোশন আসবে। এই যে প্রথমে একটু আসলো, পরে একটু ধাক্কা দিল, এটাই মূলত রোটেট। ভিডিও হইলে আরো ভাবে করা যেত। মূলত বারবার যে জিনিসগুলাই কাজে আসতেছে সেটা হচ্ছে কি ফ্রেম। কোন একটা ক্লাসে মনে হয় 4 না জানি 5 শুধু কি ফ্রেমে ছিল। তো যে কারণে আপনি যদি এই জিনিসটা বোঝেন, এই যে কি ফ্রেমের এইগুলার জিনিস যদি বোঝেন, তাহলে মূলত ধরেন আপনি এ টু জেড ভিডিও এডিটিং এর মেইন কনসেপ্টটা বুঝতে পারবেন আর কি। এমনিতে কাটাকাটি বা ফুটেজ অ্যাড করে এগুলো কিন্তু যে কেউ পারবে। মেইন ক্রিয়েটিভিটি বা কোয়ালিটি কাজটা এই যে এখান থেকেই দেখাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা সমাপ্ত করব। কেউ কিছু বলবেন? ভাইয়া জি এই যে কি বলে একটু আবার ক্লিয়ার একটু দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা আসলাম। আচ্ছা, এই যে মনে করেন এটা পুরা মানে পুরা মনিটর কত ইয়ে করে এটা হ্যাঁ ম্যাক্সিমাম মানে পুরো আচ্ছা মনিটর হ্যাঁ, এইভাবে না, সরি মানে আমি বলতে ভুল করছি যে মানে 180 এটা বুঝতে পারছি। আচ্ছা এটা ওকে। এখন মনে করেন আর আমি এই জিনিসটা আমার জানার আগ্রহ যে হ্যাঁ তোমরা তো এর আগে ভিডিও মিস করছেন কিনা আমি জানি না, যেতে পারে না। সেটা হচ্ছে কি করেন যে ভিডিওটা ধরেন যে একটু মানে 19-20 হয়ে গেছে, তো হুম হুম, এখন এটা টেক্সটের ব্যাপারে বলেন বা ভিডিওর ব্যাপারে বলেন, আমি ধরেন যে যে কোনো ফুটেজ বলেন বা টেক্সট বলেন, ধরেন মিড মানে একদম মাঝখানে আনবো, আচ্ছা হ্যাঁ তো কি কি উপায়ে আমি মানে এটাকে মাঝখানে আনতে পারি। আচ্ছা হ্যাঁ, টেক্সের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে আমি বুঝতে পারছি। টেক্সের ক্ষেত্রে যদি হয়, আমি আসলাম, টেক্সট নিলাম, ওকে, টেক্সট অ্যাড হলো। এবার দেখেন এই যে টেক্সটে সিলেক্ট করব, এখানে 2টা মান আছে, এক অ্যালাইন, এই যে একটা সেন্টাইন অ্যালাইন এখানে আসবো, আবার এখানে আরেকটা মান আছে সেন্টাইন অ্যালাইন এখানে আসবো, আরেকটা মান আছে ভিডিওর পুরো সেন্টারে, এই যে একটা সেন্টার অ্যালাইন এখানে আসবো। এই যে টেক্সটের ক্ষেত্রে হয়ে গেল। হ্যাঁ, এবার ভিডিও এবার ভিডিও বা ইমেজের ক্ষেত্রে দেখেন, ভিডিও বা ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে আমি যদি এটাকে ছোট করি তাইলে হয়তো ইয়ে হবে আর কি, বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে এগুলোকে কেটে দেই, ধরেন এটা বর্তমানে আরেকটা অন্য
আরেকটা ফুটেজ দেন যেটা 1920 এরকম, যেটা আপনার ফুটেজ থাকে, তাহলে এইভাবে করে বুঝালে আর কি আরো বেশি আচ্ছা আচ্ছা, যেমন এই ফুটেজটাই আছে আর কি 1920 1080। টেসলার বাদ দেন, টেসলারের বাদ দেন। আচ্ছা হ্যাঁ, এখন এই ফুটেজটা দেখেন, এই ফুটেজটা মানে মেইন ইয়েটা কিন্তু এই যে লঞ্চটা, এখন আপনি যাচ্ছেন এটা মাঝখানে থাকবে। হ্যাঁ, এখন এটা ধরেন বুঝতে হলে এই যে এখানে যে মানটা আছে, এখন এই যে 1920-এর মাঝামাঝি প্রায় ধরেন 1000 বা এরকম, এই মাঝখানে থাকলে পারফেক্ট। হ্যাঁ, এখন এই জিনিসটা যেহেতু ভিডিওর ক্ষেত্রে এটাকে করতে হবে যে ইফেক্ট কন্ট্রোল থেকে, যে মোশন থেকে, এই যে এইভাবে ডানে বামে, এখন এদিকে করলেন বাট এদিকে কেটে গেল। এখন এই জিনিসটা সলভ করার জন্য এই যে আমি স্কেলটাকে একটু বাড়াই দিলাম, এই তো হয়ে গেল, আর একটু এদিকে আনলাম, তাহলে বোধহয় জিনিসটা পারফেক্ট হবে। এতটুকু এই যে এই জিনিসটা হচ্ছে মোশন থেকে এখানে খালি আমাকে এই ইয়েটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর ট্যাক্সের ক্ষেত্রে মানে এখানে সুবিধা আছে, প্রিমিয়ার প্রো নিজেই করে দেয়। আর এখানে হচ্ছে ফুটেজের ক্ষেত্রে আপনি নিজের ওই আইডিয়া দিয়ে হচ্ছে এটাকে অ্যালাইন করতে হবে আর কি। আর ভাইয়া আমি ওই যে লাস্ট ক্লাসে যে যে মানে যে মাঝখানে যে দুইটা ক্লাস পাইনি, হ্যাঁ লাস্ট ক্লাসে আমি শেষের দিকে ছিলাম, আচ্ছা, ওই ক্লাসটা কি আপনি আপলোড দিছিলেন? আমি আসলে লাস্ট ক্লাস ওই যে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওইটা দেওয়া হয়নি, কারণ ওইটাতে আমরা একটু কথাবার্তা বলছিলাম যে কয়েকজন ছিল, আর জাস্ট এর পাশাপাশি ওই একটা প্রজেক্ট ফাইল দেখানো হয়েছে আর কি। ওই প্রিমিয়ার প্রোর মধ্যেও না, এমনিতে আলাপ আলোচনা টাইপের এরকম ওই দুজন ভাইয়া ছিল আর কি, ওই আবু হোসেন ভাইয়া আর ওই আরেকটা ভাইয়া আর কি, এই উনি। ওইটার জন্য যে মিস করলাম না। আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নাই, ওইটা দিয়ে দিতে পারে, কিন্তু ওইখানে একটু কথাবার্তা হয়েছে, কাজও হয়েছে, বাট কাজগুলো হচ্ছে যে এমনি দেখানো হয়েছে আর কি, এগুলা কথাবার্তার মাধ্যমে হচ্ছে বোঝানো হয়েছে আর কি, তো যে কারণে আর ওইটা ইয়ে করিনি। কিছু মনে করেন না, ওটা কি মানে ড্রাইভে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্যই, ওই যে আরেকজন চাইছিল, উনিও চাইছিল। আমি মিস করছি আর কি অবশ্যই। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই যে আবু হোসেন ভাইও চাইছিল, আরো অনেকে চাইছিল। আচ্ছা এটা আমি আজকে দুইটাই দিয়ে দিব। এটা ইউটিউবে আপলোড দেওয়ার দরকার নেই, এটা দিয়ে দেন, আমরা দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপে এই করে রাখেন, আমরা যার যার দেখার দরকার দেখে নেব। ওকে ওকে ঠিক আছে। তাহলে আর কেউ কিছু বলবেন? আরে আরেকজন এখন আসলো, আর কি কেউ কিছু বলবেন? না ভাইয়া, আর বলার নাই কিছু। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা জি, সর্বশেষ জি, আচ্ছা আচ্ছা, সর্বশেষ একজন ভাইয়া আসছেন, ইশতিয়াক আহমেদ। অন্যরা চলে যেতে পারেন, যেহেতু উনি লাস্টে আসছে, উনি দেখি কিছু বলার থাকলে আমাকে এখন তো বলতে পারেন, যেহেতু আপনি একেবারে শেষে আসছেন আর কি। অন্যদেরকে সালাম, আসসালামু আলাইকুম, থাকলেও থাকতে পারেন, চলে গেলে চলে যাবেন। আসসালামু আলাইকুম। জি জি ভাই, আপনি একেবারেই লাস্টে আসলেন, এখন বলেন কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে। লেট হয়েছে বুঝছেন? হ্যাঁ আচ্ছা, আগের ক্লাসগুলো করছেন নাকি? জি ভাই, ইউটিউবে ভিডিও দেখছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে মোটামুটি শেষ। আমরা হচ্ছে একটু কম সময় নেই তো, এই 30 মিনিটের মধ্যে চেষ্টা করি, কারণ সবাই ব্যস্ত থাকে আর কি। আর লং ক্লাস হলে ওই প্রিমিয়ার প্রোতে একটু লং ক্লাস হলে একটু ইয়ে হয় আর কি, বোরিং লাগে আর কি। তো যে কারণে কম সময়, সাথে সাথে যাতে ছোট্ট একটা জিনিস শিখি লাইভের মাধ্যমে, যাতে এটা আমাদের কাজে দেয় আর কি। প্র্যাকটিস না করলেও দেখা গেছে একবার যদি দেখে তাহলে ওইটা ইয়ে হয়ে যায়, যে কারণে আমরা সবসময় টাইমিংটা ফলো করি আর ডিউরেশনটা খুব ছোট রাখি আর কি। জি নাজমুল হোসেন ভাই কিছু বলতে চান? সমস্যাটা হচ্ছে কি ভাইয়া, হ্যাঁ। আপনি